Hey guys, hope you're doing well. You watching my channel Sunny the Traveler. আপনাকে দেখাবো থাইল্যান্ডের পাতেয়াতে কিভাবে কম টাকায় ঘুরতে পারেন। এটা হচ্ছে সেই ওয়াকিং স্টেট যেটাকে নরক বলা হয় থাইল্যান্ডের, এবং পৃথিবীর নরক রাজ্য বলা হয় এই থাইল্যান্ডের এই পাতায়া সিটিকে। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে রাতের পাখি যাদেরকে বিভিন্ন পর্যটক হায়ার করে। কিভাবে হায়ার করবেন সব জানতে পারবেন। সুকুম্বিত বাস স্টেশন আসার পর সেখান থেকে আপনারা টিকিট এসেই আপনারা টিকিট নিয়ে নেবেন। স্কুটি 300 বাত থেকে শুরু, আপনার স্পোর্টস বাইক 2000 বাত পর্যন্ত। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাংককের আজকে ৪র্থ দিন। আমরা ব্যাংকক শহরকে বাই বাই করে, ম্যাডমাঙ্কি হোস্টেলকে বাই বাই করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা পাতায়া যাব। এখন যাব, প্রথমে যাবো সুকুম্বিত বাস স্টেশন। সুকুম্বিত বাস স্টেশন থেকে আমরা বাসে করে যাব পাতায়া, এবং কত টাকা পরে কিভাবে কিভাবে যাবেন সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আর ব্যাংককে আজকে ম্যাডমাঙ্গি হোস্টেলে খুব ভালো সময় কাটলো। আজকে এই পর্যন্তই। ম্যাডমাঙ্গি হোস্টেল থেকে ব্যাংকক থেকে আজকে বিদায়, এবং আমাদের ভিডিওগুলি দেখবেন, এবং আপনারা যারা থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই পিছনে গিয়ে দেখবেন। ওকে, আপনারা যারা থাইল্যান্ডে এসেছেন এই টুকটুকে সফর করেনি তাদেরকে রিকমেন্ড করবো এই টুকটুকে সফর করার জন্য। আমি অনেক ভালো লাগছে, এখানের যে হলারটা থাকে তাদের এই হলারের শব্দটা আরো ভালো লাগে। ফাইনালি আমরা চলে আসছি সুকুম্বিত বাস স্টেশন। এখান থেকে আমরা টিকিট নিচ্ছি। এটা হচ্ছে এই জায়গার হচ্ছে বড় বাস, আর এমনি অন্যের আপনারা ডাকবে ওগুলি হচ্ছে আপনার ছোট ছোট বাস। তো এইখান থেকে আপনারা নেবেন, এটা গভর্নমেন্ট বাস সার্ভিস। তো 15 নম্বর কাউন্টার, 15 নম্বর কাউন্টার, এই 15 নম্বর কাউন্টার থেকে আপনারা নেবেন। আপনার টুকটুক বা ড্রাইভার থেকে প্রথমে ব্যাংকক যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনারা চলে আসবেন সুকুম্বিত বাস স্টেশন। আসার পর সেখান থেকে আপনারা টিকিট এসেই আপনারা টিকিট নিয়ে নেবেন। এখানে অ্যাভেলেবল বাস থাকে, জাস্ট আপনারা নিয়ে এখান থেকে চলে যেতে পারবেন আপনাদের নিজস্ব গন্তব্যস্থানে। আর হচ্ছে পাতায়া যেতে কতগুলো, এটা টিকিট নিয়েছে আমাদের থেকে 131 বাত পার পার্সন। তো আমরা যাই, ইনশাল্লাহ কিভাবে যাব এবং বাকি সবকিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। এই সেটটা হচ্ছে মিনি বাসের, আর এটা হচ্ছে বিগ বাসের। আমরা এখানে রেখে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করবো এবং খাবার জন্য ব্যবস্থা করবো। এই যে আমাদের বাস চলে আসছে। ওয়েট করার পর কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, ফ্রুট নিয়ে নিয়েছিলাম, কলা নিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে রুটি নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে বাংলাদেশ থেকে প্রাণ পিনাট বার নিয়ে আসলাম। প্রাণ পিনাট বারটা অনেক উপকারে আসে, কারণ কোনো খাবার যদি খেতে বিরক্ত লাগতো তখন প্রাণ পিনাট বার বের করে খেতাম। তো যাই হোক, আমরা চেষ্টা করি নিয়ে আসার জন্য। আর এখান থেকে আমরা আমাদের সিটে এসে পড়েছি, বাস। ওকে ফাইন, আমরা চলে আসছি এখন পাতায়া বাস স্টেশনে। আপনারা যারা সিঙ্গেল আসবেন বাস স্টেশনে নেমে এইসব গাড়িতে, যে পিছনে গাড়িগুলো দেখতেছেন বাস স্টেশনে পাবেন, এগুলি উঠে যাবেন। এগুলিতে আপনারা 40 বাত বা 50 বাত চাবে, আপনারা 40 বাত দিয়ে যেতে পারবেন। আর যারা ডাবল বা 3 জন আছেন তারা অবশ্যই চেষ্টা করুন আমাদের মধ্যে গ্র্যাব নেওয়ার। আমাদের 3 জনে হচ্ছে 150 বাত আছে, কিন্তু গ্র্যাবে আমরা 137 বাতে তো আমরা চলে যেতে পারবো পাতা ওয়াকিং স্টেট আমাদের হোটেলের সামনে। তাই আমরা গ্র্যাব থেকে নিলাম, কারণ গ্র্যাব আমাদের কনভিনিয়েন্ট হবে, মানে একটু বাজেট ফ্রি হবে, বাজেট ফ্রেন্ডলি হবে। তাই আমরা গ্র্যাব ডেকে নিচ্ছি। আপনারা যখন 3 জন হবেন তখন গ্র্যাব নিয়ে নেবেন। আর যদি সিঙ্গেল আসেন তাহলে আপনাদের জন্য এটা আপনাদের অনেক কম পড়বে। এটা একটা মার্কেট। আপনারা জানেন থাইল্যান্ডের অন্যতম একটা সিটি হচ্ছে পাতায়া সিটি, যেখানে আপনাদের জন্য বিনোদনের জন্য এবং ট্যুরিস্টদের জন্য, টুরিস্ট ফ্রেন্ডলি করার জন্য এখানে সবকিছু উন্মুক্ত করা হয়েছে। এখানে আসলে পর আপনি যেরকম নেচার পাবেন সেরকম পাবেন হচ্ছে পার্টি লাইফ, আপনারা যে যেরকম ভাবে এনজয় করতে চান সবকিছু আছে এই পাতায়াতে। আমরা হোটেল নিয়েছি একদম বিচের সাথে, একদম আমাদের ওয়াকিং স্টেট আমাদের হোটেল থেকে যেতে লাগে সময় মাত্র
1 থেকে 1.5 মিনিট। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল তাজভিলা। এটা আমাদের হোটেল ছিল। হে হ্যালো, হচ্ছে আমাদের রুম। টিভি, এই হচ্ছে সি বিচ ভিউ। আপনারা যারা বাইক রেন্ট করতে চান, পাতায়ার এরকম প্রতিটা গলিতে গলিতে পেয়ে যাবেন। স্পোর্টস বাইক থেকে নিয়ে শুরু করে স্কুটি সবই আছে। স্কুটি 300 বাট থেকে শুরু, আপনার স্পোর্টস বাইক 2000 বাট পর্যন্ত পাওয়া যায়। আপনারা চাইলে আপনারা এগুলিকে রেন্ট করে নিতে পারেন। আমরা চলে আসলাম পাতায়া সিটি লেখা যে লাইটিং এরিয়াটা, সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট দিয়ে আপনার হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় আসলে পরেই এই জায়গাটা পাবেন। অনেকেই এই পর্যন্ত আসে না, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আপনার হচ্ছে এই একটা এখানে হচ্ছে জেডির মতন করা, এদিক দিয়ে আপনি অনেক জায়গায় যেতে পারবেন। আর জেডির সামনে এই যে ফুডকার্ট করা আছে, অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে যা যা খেতে চান এখানে খেতে পারবেন। আর জেডিতে বসে সময় কাটানোটা আসলে আপনাদের কাছে অন্যরকম লাগবে। আর এখানে ফুডের নানা রকম অপশন আছে, থাই ফুড। তো ওখান থেকে খেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে, এরা হচ্ছে রাতের পাখি। এরা মূলত দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। বিকাল হতেই তাদের শুরু হয়ে যায়। তারা ভিডিও ক্যামেরা দেখে একটু নিজেকে সেভ করার চেষ্টা করছে। আমরা অনেক গোপন ভাবে ভিডিও করার চেষ্টা করেছি। এখানে লেডি বয়ও আছে। লেডি বয় থেকে সাবধান, লেডি বয় লেডিস থেকে অনেক সুন্দর হয়। তারা ভিডিও করতে দেয় না। আমরা কয়েকবার ভিডিও করতে গিয়েছিলাম, ভিডিও অনেক রিস্ক নিয়ে করেছি। ক্যামেরা ধরে ভেঙে ফেলতে নেয়, তারপরে জোর করে কয়েকবার আমাদের 2বার ভিডিও ডিলিট পর্যন্ত করাইছে ওরা। তাই কেটে কেটে ভিডিও করতে হয়। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দাঁড়ানো, তারা ক্যামেরা দেখেই সরে যাচ্ছে। তো তারা বিভিন্ন দেশের হয়। সবচেয়ে বেশি দেখলাম যে হচ্ছে লেডি বয় বেশি পাওয়া যায়, কিন্তু তারপরেও তারা বুঝতে পারবেন না আপনারা কোনটা লেডি বয় কোনটা কি। আর হচ্ছে এখানে রাশিয়ান আছে, ভিয়েতনামি আছে, থাইল্যান্ড আছে, নেপালি আছে, মায়ানমার আছে, বিভিন্ন দেশের মেয়ে আপনারা পাবেন এখানে। যারা বাঙালি, তারপর হচ্ছে ফরেনিয়ার ট্যুরিস্ট যারা আছে, সবাই এখানে অল্প বয়সের নারীদের এনজয় করার জন্য এখানে মূলত এসে থাকে। আর হচ্ছে এখান থেকে তারা হায়ার করে। এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার দেখা গেছে 1 ঘন্টার জন্য তারা হচ্ছে নিয়ে থাকে, সর্বনিম্ন প্রাইস হচ্ছে 1000 বাত, মানে বাংলাদেশের টাকা অলমোস্ট 4000 টাকা তারা নিয়ে থাকে। তো এদের সাথে আমি কথা বলে দেখেছিলাম তাদের সাথে। তো আমি আপনাদেরকে ভিডিও ইনফরমেশন দেওয়ার জন্য, ভাই আমি হজ করে আসার পর থেকে এইসব থেকে অনেক বিরত থাকার চেষ্টা করি এবং আমি কখনো এগুলির ভিতরে ছিলাম না। তো ভিডিও বানানোর জন্য, ইনফরমেশনের জন্য, আপনাদের দেখানোর জন্য জানাচ্ছি। আর এখানে হচ্ছে চেষ্টা করবেন, এখানে অনেক স্ক্যাম হয়। এখানে থেকে আমি যতটুকু হোটেলের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানে যারা থাকে এদের সাথে ভালোভাবে মার্কেটিং করে দাম দর করে নিতে হয়, নয়তো তারা হোটেলে গিয়ে সিন ক্রিয়েট করে নানা রকম প্রবলেম করে। এবং টাকা পয়সা অবশ্যই সাবধানে রাখবেন, নয়তো দেখা গেছে কোনো না কোনো সুযোগ পেলেই তারা আপনার ওয়ালেট থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে আসবে। এইরকম রেকর্ড থাইল্যান্ডে অহরহ হয়। হোটেলগুলিতে এরকম অনেক মেয়েদের যারা এইসব ঘটনা ঘটায় তাদেরকে রেড লিস্টেড করা থাকে, ছবি দেওয়া থাকে। আর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ নারী, যে ইন্ডিয়াতে বলে গাপার ঘাপ করার জন্য। যাই হোক, এখানে প্রচুর পরিমাণ নারী থাকে। তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে ডাকবে এবং বলবে যে বুম বুম। তাদের শর্ট ফর্ম হচ্ছে বুম বুম। তারা সবাইকে ডাকতে বলবে, হ্যান্ডসাম বলবে, নানা ধরনের কথা বলবে, আপনার আকর্ষণ করার চেষ্টা করবে এবং ডেকে তারা কথা বলে। এবং তারা অনেকটাই টুরিস্ট ফ্রেন্ডলি। যতটুকু কথা শুনলাম, সবাই এরকম খারাপ হয় না, সবাই টাকা পয়সা চুরি করে না। তারপর আপনারা চেষ্টা করবেন। আর হোটেলের ইয়ারা বললো যে বার থেকে যারা আসে, যাদেরকে হায়ার করে নিয়ে আসে, তারা এরকম কোনো কিছু করে না। তারা আর হচ্ছে এর যারা মেয়েরা আছে, তারা হোটেলে গেলে অবশ্যই আপনার তাদের থেকে আইডি আগে নেয়। হোটেল মালিক, রিসিপশন যারা থাকে তারা আইডি নেয়। এবং এই যারা বাইরের আছে তারা বলবে আপনাদের তাদের হোটেল আছে,
তাদের হোটেলে যাওয়ার জন্য। এই কাজটা ভুলেও করবেন না। যদি কিছু করতেই হয় তাহলে নিজের হোটেলে নিয়ে যাবেন, কারণ তাদের হোটেলে গেলে তারা 200 বাত 250 বাত এক্সট্রা বলবে, কিন্তু যাওয়ার পর দেখবেন তাদের চার্জটা অনেক বেড়ে যায়। তো এই রাস্তার দুই পাশে যা দেখতেছেন সবাই রাত্রে পাখি। আসলে জীবনের তাড়নায় দেখা গেছে নানা ধরনটা বেছে নিয়েছে। আর এই পাতায়াটা বিখ্যাত হচ্ছে এর জন্যই, যারা বলে না ওয়াকিং স্ট্রিটের সামনে বা এখানে, ভাই কত নারী চান এখানে, বলে বোঝানো যাবে না যে সারা রাত তো ভর এখানে দাঁড়িয়ে থাকে। তাদের এই যে এই জায়গা দেখতেছেন এবং গাছের আড়াল দেখতেছেন এবং বিচের পারে, আমরা তো রাস্তার সাইডেরটা দেখাতে পারছি, কিন্তু এই যে বিচের সাইডে দেখতে পাচ্ছেন ওদিকেও হিউজ। সবাই এরকম কথা বলতেছে, এই যে ক্লায়েন্টের সাথে কথা বলে, তারা অফার করে, ডাকে, বলার চেষ্টা করে যে আসেন। এই যে তাদের সাথে একটা হয়তো বা কোনো না কোনো ভাবে ডিসকাশন হয়েছে, তাদেরকে ভিজিটিং কার্ড দিচ্ছে, কথা বলে গেলে পর ভিজিটিং কার্ড দিয়ে গেলে পর হোটেলের ভিজিটিং কার্ড দিয়ে গেলে পর হোটেলে তারা চলে যায় ওই অ্যাড্রেস অনুযায়ী। তো এখানে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ নারী। আপনারা যারা এনজয় করতে চান, যারা এই নিয়তে আসছেন যে হ্যাঁ আমি কিছু করবো থাইল্যান্ডে, তাদের জন্য হচ্ছে এই জায়গা হচ্ছে এইটা। এখানে ভিতরে এগুলি চলতে থাকে। যারা কোনো পজিশন জানেন না যে কোন জায়গায় গেলে পাবেন, এটা হচ্ছে পাতায়াতে রাস্তার সাইডটা হচ্ছে বিচের পারে যে রাস্তাটা হচ্ছে, পুরোটা রাস্তাটা অলমোস্ট হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার মতন হবে। পুরোটা রাস্তা জুড়ে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ এখানে নারী আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না, এতটা নারী এখানে। আর হচ্ছে বিভিন্ন দেশের নারী এখানে। আর এইটা তো এরকম যেগুলি পাবে আছে, বারে আছে, যারা ডিস্কোতে আছে, তাদের গন্তি আপনি শেষ করতে পারবেন না যে কি পরিমাণ এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 বাঙালি ভাই তাদের সাথে ডিসকাস করতেছে তাদের রাত্রি যাপনের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ নারী, তারা হরদম ঘুরে বেড়াচ্ছে এবং ক্লায়েন্টদের ডাকছে যে যাওয়ার জন্য। যে যেরকম পারে তাদের যে আকর্ষণ করার চেষ্টা করে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাইরে যত ফরেনিয়ার আছে মানে সব বয়স্ক হয়, মানে দেখা গেছে তাদের বয়স 50-এর উপরে, তারাই বেশিরভাগ এসে এখানে জীবনযাপন করছে। কারণ হয়তো বা তাদের বয়সটা চলেছে একাকিত্ব জীবন, তারা নিঃসঙ্গতা এড়ানোর জন্য এখানে চলে আসে। আর হচ্ছে ভিডিও করার জন্য অনেক রেস্ট্রিকশন ছিল। আমরা যতটুকু পারছি যে কেটে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। এখানে বহুবারই ভিডিও ডিলিট করেছে। এই যে দেখতে পাচ্ছেন 2জন দাঁড়িয়ে আছে, এই দুটো হচ্ছে লেডি বয়। মানে তারা লেডি বয় লেডিসের থেকে সুন্দর হয়। আর থাইল্যান্ডের লেডি বয় অনেক ফেমাস। থাইল্যান্ডের জন্য বিদেশি যারা আসে তারা লেডি বয়ের প্রতি বেশি আকর্ষিত থাকে, যতটুকু আমি দেখলাম। তো আল্লাহ ভালো জানে এই জায়গার ভিতরে কি মজা পায় তারা, জানি না। আমি তো ভাই দেখছি, ভাই আমি ঘুরছি, আমার কাছে ঘোরাটাই আনন্দ। যারা এগুলি করেন ভাই যার যার দায়িত্ব থেকে করবেন, যার যার ইয়ে থেকে করবেন। আশা করি না করাটাই ভালো। জীবনে একজনের প্রতি সম্মান দেখানো, ভালো থাকা ভালো। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এখানে মানে আপনি শেষ করতে পারবেন না, খালি হাঁটতেই থাকবেন। যত দূর যাবেন শুধু একটা জিনিসই দেখবেন, নারী আর নারী। এখানে কি পরিমাণ দাঁড়ানো থাকে তারা, আপনাকে বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। এক কথায় এটা হচ্ছে পাপের স্বর্গ বলা হয়। যারা পাপ করে তাদের জন্য এটা স্বর্গ, আর যারা পাপ করে না তাদের জন্য এটা জাহান্নাম। যাই হোক, এই জায়গায় যেমন তেমন ওয়াকিং স্টেট তো ওয়াকিং স্টেটই, ওইটা তো আরো জঘন্য। যাই ওই জায়গার ভিতরে আপনাকে ডিস্কোর জন্য ডাকবে, বিয়ার অফার করবে, ওপেনলি এসে লেডিসরা এসে আপনাদেরকে প্লে কার্ড দেখাবে যে ওপেন বুম বুম এরকম চলতেছে শো, বুম বুম শো দেখবেন কিনা, এরকম বলতে থাকে। এই জায়গার লেডিসটা আপনাকে এরকম ভাবেই ডাকবে, আপনি ধরেন যে আপনি তাকাতে চাচ্ছেন না, তারপরও তাদের সৌন্দর্য দেখে, তাদের কথা দেখে
আপনি তাকাতে এবং দাঁড়াতে বাধ্য হবেন, তারা এরকম প্রচুর পরিমাণ দাঁড়িয়ে থাকে এখানে তারা। আর হচ্ছে গ্রুপ ওয়াইজ দেখলাম যা 2-3 জন করে একটা গ্রুপ থাকে, যে জায়গায় থাকে তারা তাদের গ্রুপ নিয়ে থাকে। আর হচ্ছে একটা জিনিস দেখলাম যে এখানে মানে নাইজেরিয়ান, কেনিয়ানও দেখলাম অনেক, এখানে আমি চোখে পড়েছে। তো ভাবলাম যে কোন দেশের নাই এখানে যে আসে তারা না, সবাই আমাদের ক্যামেরা দেখতেছে এবং ফেস লুকিয়ে ফেলতেছে, ক্যামেরা দেখলেই ঘুরে যাচ্ছে, ক্যামেরা দেখলেই ঘুরে যাচ্ছে। তারপরও যে ভালো মানে ভিডিওটা করতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে এই জায়গায় একটা জিনিস ভালো লাগলো যে এই যে একজন নারী সে গান করছিল, সবাই মানে দেখা গেছে অনেকে বিপদগ্রস্ত হয়, তাই বললে সবাই পেশা বেছে নেয় না। অনেক নারীকে দেখলাম ফল বিক্রি করতেছে রাস্তায়, অন্যরকম কাজ বেছে নিছে, এই কাজ করছে না, যার যার মতন ওপেন কান্ট্রি যেরকম ভাবে করছে। এই যে 2 ভাইকে দেখলাম কনভিন্স করার চেষ্টা করতে, তাদের মানে রাত্রের জন্য ডিলিং করার চেষ্টা করছে। প্রচুর পরিমাণ মেয়ে এখানে আছে। যে আমি বৃষ্টি হয়েছিল, আমি ভাবছিলাম বোধহয় দাঁড়াবে না, চলে যাবে, বৃষ্টি শেষ আবার সবাই এসে দাঁড়ায় পড়ছে। আর ক্লায়েন্টেরও ম্যাক্সিমাম দেখতেছি ইন্ডিয়ান যেই পরিমাণ, সবচেয়ে বেশি দেখছি বয়স্ক ফরেনিয়ার আর ইন্ডিয়ান, তারা প্রচুর পরিমাণ এখানে আসে। তারা অনেক এখানে আইসা এখানে হয়তো বা তাদের লাইফ লিড করে এনজয় করে, এর জন্য চলে আসে, কারণ তাদের ভিসা ফ্রি। আমাদের তো ভিসা লাগে, আমাদের এখন থাইল্যান্ডের ভিসা পেতে 40 দিনের বেশি সময় লাগে। যাই হোক, এই সেই ওয়াকিং স্টেট মানেই তো বুঝতে পারছেন, এটা হচ্ছে ওই রাস্তার সাথে বিচের পাড়ের সাথেই শুরু, পাতা ওয়াকিং স্টেট। এটা হচ্ছে এর চেয়ে বড় জাহান্নাম আর পৃথিবীতে কোথাও নেই, এক কথা শেষ।
নাইট লাইফ দেখে চলে আসলাম আমরা রাতের খাবার খাওয়ার জন্য। নিলাম হচ্ছে এই মাছটা পড়েছিল আমাদের জন্য 160 বাত বাংলাদেশে। আপনি 4 টাকা দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন কত পড়েছিল। তো সাথে নিলাম হচ্ছে চিকেন নিলাম হচ্ছে, আমি যেহেতু মাছ খাই না ওদের জন্য মাছ নিলাম, আর আমার জন্য চিকেন নিলাম, আর সাথে একটা বিফ নিয়ে নিলাম। বিফটা ফ্রাই করলাম। তারা হচ্ছে বিফটা যখন ভেজে দেয় ভাই, বিফটা ভিতরে একদম রেড মিট ছিল, তারা হচ্ছে মশলা কিছুই দেয় না, লাল লাল রক্তর মতন ছিল। আমার পরবর্তীতে আমি আর খেতে পারি নাই, খুব কষ্ট হয়েছিল। এই যে এখানে আছে আপনার মানে আপনি যা যা খেতে চান। চিকেন ফ্রাই কেমন লাগে? ওকে, পাতায়াকে বিদায় জানিয়ে আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে পাতায়া থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঠিক যেভাবে আসছিলাম ঠিক সেভাবে চলে গেলাম পাতায়া। আমরা পাতায়া বাস স্টেশনে, সেখান থেকে টিকিট করলাম সেই একই প্রাইজে। আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার ব্যাংককের উদ্দেশ্যে। আমরা ব্যাংকক যাব। ব্যাংকক থেকে আমাদের চিন্তা চেতনা আছে আমরা এখান থেকে ক্রাবি যাব, তো নয়তোবা সাথে একজনের ভিসা পাওয়া বাকি আছে, তার জন্য অপেক্ষা করব। যদি না হয় তাহলে আমরা সিঙ্গাপুর চলে যাব। যদি বেশি ঝামেলা হয় তাহলে আর আমরা এখানে থাকবো না। থাইল্যান্ড আরও 2-3 দিন থেকে আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাব। যাই হোক, আজকে আমরা ওই একই বাস, একই রকম পজিশন। তাদের নিয়ম হচ্ছে যে আগে আসবে সেই টিকিট পাবে, যে পরে আসবে সে পরের সিটে উঠবে, এটাই তাদের রুলস। থাইল্যান্ড শহরের ভিতরে কি নেই, সব কিছুই আছে, অনেক সৌন্দর্য। আর হচ্ছে আশেপাশে অনেক বড় বড় কোম্পানি আছে, যা এই বিল্ডিংগুলি অ্যাপার্টমেন্টগুলি যা যা দেখতেছেন বিভিন্ন কোম্পানিগুলি অফিস, বড় বড় অফিসগুলি এখানে নির্মিত করা আছে। আমাদেরকে এই বাস টার্মিনালে নামিয়ে দিল পাতায়া থেকে আসার পর। এটা হচ্ছে আরেকটা বাস টার্মিনাল। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে ক্র্যাবি, ফুকেট, অন্য অন্য জায়গায় যেতে পারেন। এটা হচ্ছে আন্তজেলা ওনাদের বড় বাস স্টেশন, আন্তজেলা বাস টার্মিনাল।
আমরা এখান থেকে এখন 3 নম্বর বাসে করে আমরা খালসান রোড যাব। আমরা গ্র্যাবে করে যাব না, আমাদের এই স্টেশনটা এখান থেকে গ্র্যাবে অনেকটা দূর, আর গ্র্যাবে ভাড়াটাও বেশি পড়বে, তার কারণে আমরা খালসান রোড এখন বাসে যাওয়ার ইয়া করতেছি। আসছিলাম আমরা গ্র্যাবে, কিন্তু যাবো হচ্ছে বাসে। বাসের একটু মানে কিভাবে অনুভূতিটা এটা নিতে যাচ্ছি। ওকে, আপনারা যারা এই বাস স্টেশনে আসবেন এবং খালসান রোড যারা যেতে চান তাদের জন্য হচ্ছে বাস নাম্বার 3 নম্বর বাসে উঠবেন। 3 নম্বর বাসে উঠলেই আপনাদেরকে নিয়ে যাবে খালসান রোড। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর বাস, বাসের গায়ে লেখা থাকে 3 নম্বর। তো 3 নম্বর বাসে করে আপনারা খালসান রোড যাবেন।